আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ডিম পটলের দারুণ একটি রেসিপি। মাত্র 10 মিনিট হাতে থাকলে কিন্তু এই ডিম পটলের অসম্ভব মজাদার এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অপূর্ব লাগে ডিম আর পটলের এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, এর জন্য প্রথমে আমি 500 গ্রাম পটল এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে গোল গোল করে কেটেছি। আর যে আপনারা যারা পটলের বিচি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বিচিটা ফেলে দিবেন। আর যারা পছন্দ করেন তারা কিন্তু বিচিটা রাখতে পারেন। আমি এখানে কচি যে বিচিটা ওইটা রেখে দিয়েছি, আর যেটা একটু শক্ত ওটা কিন্তু ফেলে দিয়েছি। এখন দেখুন, এই রেসিপিটা শেষে আমি কিন্তু একটি উপকরণ ব্যবহার করব যেটা কিনা এই রেসিপিটাকে আরও বেশ মজার হতে সাহায্য করবে। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলও করতে পারেন, আমি সাদা তেলেই করলাম। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের ভেতরে দিয়ে দেবো পটলগুলি। আগে থেকে যেসব পটলগুলি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে পটলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই এটা হাই ফ্লেমে ভাজবেন, লো অথবা মিডিয়ামে ভাজার প্রয়োজন নেই। জাস্ট হাই ফ্লেমে আপনি 2 থেকে 3 মিনিট এটাকে একটুখানি ভেজে নিলেই হবে। দেখুন, আমি কিন্তু 1 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। জাস্ট এই 1 মিনিটই ঢাকনা দিয়ে রাখতে হবে, এরপরে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবেই নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি কিন্তু দেখুন জাস্ট কোনো লবণ, হলুদ কিছুই কিন্তু দিইনি, শুধুমাত্র ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু এগুলি আমি ব্যবহার করব। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। দেখুন, এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। আপনাদের পটলটা যদি কম অথবা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন লবণ হলুদের পরিমাণটা। এখন এইভাবে নেড়েচেড়ে ঢাকনা দিব না, আমি ঢাকনা ছাড়াই এটাকে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। দেখুন, আমি কিন্তু হাই ফ্লেমেই এখনও পর্যন্ত ভাজছি। আমি কিন্তু ফ্লেমটা একদমই লো করিনি বা মিডিয়ামও করিনি। এইভাবেই কিন্তু আমি 3 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখবেন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এটাকে একটা প্লেটে তুলে নিতে হবে। দেখুন, আমি কিন্তু সব পুরোটা তুলে নিয়েছি। আর যে তেলটা আছে ওর ভিতরে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, 1 চামচের মতো। এখন এই তেলে আমি দিয়ে দেবো আগে থেকে যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা। আপনারা কিন্তু এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, আমি 1টা ডিম দিয়েছি। আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন, কিন্তু 1টা ডিমের কম কিন্তু দিবেন না, দিলে বেশিই দিবেন। এখন ডিমটাকে আমি নেড়েচেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। লবণ অথবা হলুদ কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ডিমটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিব। আবারও আমি সামান্য কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। খুবই কম পরিমাণে তেল দিতে হবে, যেহেতু পটল এবং ডিমটা আমি আগেও তেল দিয়ে ভেজেছি। এখন বাগারে দিয়ে দেবো 2টা শুকনা মরিচ। পটলের রেসিপিতে অবশ্যই শুকনা মরিচ বাগারে ব্যবহার করবেন, এতে করে যেমন টেস্টটা ভালো আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। শুকনা মরিচ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচের ফালি। আমি এখানে মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে নিব। যখন পেঁয়াজ মরিচটা এক সুন্দর মতো একটু ব্রাউন কালার হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল আসবে বেরেস্তার, তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে পটলটা আমি ভেজে তুলে রেখেছিলাম ওই পটলগুলো সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, এখনই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনারা যখন বাসায় এটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা এই স্মেলটা পাবেন। আর এই যে স্মেলটা আপনি যখন ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খাবেন তখন খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। আর আপনি একবার খেলে বারবার আপনার খেতে মন চাইবে। আপনি যাকেই এটা রান্না করে খাওয়ান না কেন সেই কিন্তু খুব পছন্দ করবে। এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা ডিম। ডিমগুলো দিয়েও পটলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু ডিম পটল 2টাই কিন্তু আমাদের আগে থেকে একটুখানি ভাজা ছিল। জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ডিমটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ধনিয়া পাতা। এখানে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন। এই একটি ধনিয়া পাতার জন্যই কিন্তু আপনার পটলের রেসিপিটা দুর্দান্ত লেভেলে উঠে যাবে। এতটা মজাদার হবে, এতটা ফ্লেভারফুল হবে যে আপনি কিন্তু এটা থেকে মুখ ফেরাতে পারবেন না, এটা এতটা মজাদার হবে।
ধনিয়া পাতাটা দিয়েও আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতো আমি এটাকে নেড়েচেড়ে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতে এর স্মেলটা আমি কিন্তু আপনাদের বোঝাতে পারবো না, এতটাই মজাদার এবং লোভনীয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।